আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আজকে যে বিশেষ নিয়োগ সম্পর্কে আলোচনা করব সেটি হলো যে মাস্টার্স নিয়মিত এবং প্রাইভেট কোর্সের মধ্যে আসলে পার্থক্যটা কি সেটি সম্পর্কে আলোচনা করব। তো বর্তমান যেহেতু মাস্টার্সের ভর্তির নোটিশ প্রকাশ করা হয়েছে সেহেতু এই বিষয় নিয়ে সম্পর্কে আলোচনা করবো, অনেকে জানতে চেয়েছেন। তো মাস্টার্স দুটি কোর্স, একটি নিয়মিত একটি প্রাইভেট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে জনপ্রিয় এই দুটি সুযোগ রয়েছে, যদিও দুটি কোর্সের পড়াশোনা একই রকম হলেও তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এখানে মাস্টার্স নিয়মিত এবং প্রাইভেট কোর্সের যে পার্থক্য সেগুলো আমরা বিস্তারিত আলোচনা এখন করব। তো আপনারা দেখতেছেন যে মাস্টার্সের যে বিষয়গুলো আছে, মাস্টার্স নিয়মিত প্রাইভেট পার্থক্য, ভর্তি প্রক্রিয়া, বিষয় কোর্স, ক্লাস ব্যবস্থা, টার্ম পেপার ও পরীক্ষা, পরীক্ষার মূল্যায়ন, কোর্সের মেয়াদ, সার্টিফিকেটের মান, খরচ, ভর্তির সুযোগ, ডিগ্রি অর্জন এবং মাস্টার নিয়মিত এবং সার্বিক যে পার্থক্যগুলো সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করবো এই বিষয়গুলো। তো প্রথমে যে বিষয়টি আলোচনা সেটি হলো যে মাস্টার নিয়মিত এবং প্রাইভেট যে পার্থক্য এবং সূচিপত্র এবং ভর্তি প্রক্রিয়া সেটি সম্পর্কে আলোচনা। তো তো এই আলোচনাটি হলো যে মাস্টার্স নিয়মিত ভর্তি কোর্সে যে মেধা তালিকায় স্থান পেয়েছে, এর মানে হলো যে ছাত্রছাত্রী উচ্চতর শিক্ষা ফলাফল পরীক্ষায় ভালো ফলাফল থাকে তারা নিয়মিত কোর্সে ভর্তি হতে পারবেন, এবং অন্যদিকে মাস্টার্স প্রাইভেট কোর্সে অনলাইনে আবেদন করে ভর্তি হতে হয়। তা ছাত্রছাত্রী সরাসরি কলেজে গিয়ে টাকার অঙ্ক এবং ছবি সার্টিফিকেট দিয়ে মার্কশিট জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে। অর্থাৎ মাস্টার যারা নিয়মিত করবেন তারা কি মেধার তালিকায় স্থান পাবে, আর যারা প্রাইভেটে করবেন তারা শুধু আবেদন করবে এবং সরাসরি যে ভর্তি হবে। এবং কোর্সের যে বিষয়, যে এখানে একটি দেখুন যে কোর্সের যে বিষয় আছে, মাস্টার্স প্রাইভেট কোর্সে কিছু বিষয়ে সীমাবদ্ধতা। বিজ্ঞান বিষয়ে কোনো কোর্স পাওয়া যাবে না, যেমন বায়োলজি, রসায়ন, অর্থাৎ বিজ্ঞানের কোনো সাবজেক্টই প্রাইভেট কোর্সে করা যাবে না। কিন্তু অন্য কোনো সাবজেক্ট আছে, যেমন বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলাম ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসেব বিজ্ঞান ইত্যাদি বিষয় প্রাইভেট কোর্সে পড়ানো হয়। আর মাস্টার্স নিয়মিত কোর্সে এই সব সময় পড়া হয়, সব বিষয় বিজ্ঞান টিজ্ঞান সব কিছু পড়ানো হয়। তো ক্লাসের ব্যবস্থা, দেখুন ক্লাসের ব্যবস্থা নিয়মিত ছাত্রছাত্রীদের জন্য ক্লাস বাধ্যগত রয়েছে। প্রতিটি বিষয় শ্রেণীর জন্য বর্তমান যে নিয়ম অনুযায়ী ক্লাস বাধ্যতামূলক করতেই হবে। তো ক্লাস বাধ্যতামূলক তার নির্দিষ্ট সময়সূচি থেকে নিয়মিত উপস্থিত থেকে, আর প্রাইভেট কোর্সে কোনো ক্লাস করতে হবে না। প্রাইভেট শিক্ষার্থীর জন্য, চাকরিজীবী অন্য অন্য কাজে যারা ব্যস্ত থাকে তাদের জন্য এটি খুবই সুবিধাজনক। এরপরে আসি যেটা হলো যে ট্রাম পেপার ও পরীক্ষা। মাস্টার্স নিয়মিত কোর্সের ট্রাম পেপার এবং মৌখিক পরীক্ষা ভাইবা রয়েছে, যেখানে প্রতি টার্মে শিক্ষার্থীর জন্য নির্দিষ্ট সংখ্যক পরীক্ষা দিতে হবে। প্রাইভেট কোর্সে ট্রাম পেপার থাকলেও মৌখিক পরীক্ষা থাকে। নিয়মিত কোর্সের শিক্ষার্থীদের ট্রাম পেপার 50 নম্বর এবং ভাইবা 50 নম্বর হয়ে থাকে। কিন্তু যেখানে প্রাইভেট শিক্ষার্থীর জন্য শুধু মৌখিকই 100 নম্বর দেওয়া হয়, অর্থাৎ ভাইবাটা তাদের জন্য 100, তাদের ট্রাম পেপার লাগে না। পরীক্ষার মূল্যায়ন, পরীক্ষার যে মূল্যায়ন নিয়মিত প্রাইভেট উভয় ক্ষেত্রে ইনকোর্স পরীক্ষা নিতে হয়, অর্থাৎ ইনকোর্স পরীক্ষা বাধ্যতামূলক এবং আপনাকে অবশ্যই ইনকোর্স পরীক্ষা দিতে হবে। তবে কিছু কলেজ ইনকোর্স পরীক্ষা নেওয়া হয় না, কিন্তু বর্তমান এখন নেওয়া হবে, কারণ যেহেতু বোর্ড থেকে নির্দেশিত রয়েছে ইনকোর্স পরীক্ষা নেওয়া হবে। ইনকোর্স পরীক্ষা 20 নম্বরের, লিখিত 80 নম্বরের। উভয় পরীক্ষা কোর্সের মান পদ্ধতি একই থাকবে, অর্থাৎ রেগুলার প্রাইভেটের মান একই একই নিয়মে পরীক্ষা হবে। কোর্সের মেয়াদ, মাস্টার্সের নিয়মিত এবং প্রাইভেট কোর্সের মেয়াদ 1 বছর, তবে প্রতিটি কোর্সের জন্য রেজিস্ট্রেশন করতে হয় এবং রেজিস্ট্রেশন মেয়াদ থাকে 3 বছর। সার্টিফিকেটের মান, যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক শিক্ষার্থী মনে করেন যে প্রাইভেট কোর্স থেকে মাস্টার্স কোর্স শেষ করলে সার্টিফিকেটের মান কম হবে, কিন্তু বাস্তবে নিয়মিত এবং প্রাইভেট কোর্সের সার্টিফিকেটের মান সমান, এর মধ্যে কোনো পার্থক্য নেই। সার্টিফিকেটে কোনো আলাদা লেখা নেই যা কোর্সের ধরন নির্দেশ করে। এখন আসুন আমরা খরচ সম্পর্কে জানি। খরচ কত টাকা পড়বে? মাস্টার্স নিয়মিত কোর্সে ভর্তি হতে গেলে প্রায় 3,000 থেকে 10,000 টাকা খরচ হতে পারে, আর যার মধ্যে ভর্তি ফি, সেমিস্টার ফি, বইয়ের খরচ সব মিলে অন্তর্ভুক্ত থাকে। অপরদিকে মাস্টার্স প্রাইভেট কোর্সে আপনার 1 থেকে 2,000 টাকা কোর্সের জন্য, অন্যান্য খরচ খুবই কম। ভর্তির সুযোগ, মাস্টার্স নিয়মিত ভর্তির জন্য মেধা তালিকায় স্থান পেতে হয়, যার জন্য ভালো ফলাফল প্রয়োজন। তবে মাস্টার্স প্রাইভেট কোর্সে 2.25 পেলেই আপনি ভর্তি হতে পারবেন, আর রেগুলারে ভর্তি হতে গেলে আপনাকে অন্তপক্ষে 2.75 বা 2.75 পেতে হবে, বা 2.5 অর্থাৎ 50, যে 50 রয়েছে সেটি অতিক্রম করতে হবে, তবেই আপনারা মেধা তালিকায় স্থান পাবেন, সিজিপি রেজাল্ট যেটা বলে। ডিগ্রি অর্জন, প্রাইভেট কোর্সে মাস্টার্স শেষ করার পর সেই শিক্ষার্থী আর নিয়মিত মাস্টার্স কোর্সে ভর্তি হতে পারবে না। এটি যারা প্রাইভেট কোর্সে মাস্টার্স করবেন তারা নিয়মিত সেই শিক্ষার্থী আর নিয়মিত মাস্টার্স কোর্স করতে পারবে না, তবে নিয়মিত কোর্স থেকে প্রাইভেট কোর্সে যেতে বাধা নেই, এটি শিক্ষার্থীর জন্য সুবিধা। বুঝা গেছে? প্রাইভেট সার্বিক যে পার্থক্য,
যে সার্বিক যে পার্থক্য রয়েছে দেখুন, প্রাইভেট বিষয় নিয়ে যে ভর্তি পরীক্ষায় মেধার তালিকায় স্থান পেতে ফি ও অন্যান্য কাগজপত্র জমা বা ক্লাস করতে হয় না, ক্লাসের কোনো প্রয়োজন নেই। টার্ম পেপার 50 নম্বর, মৌখিক 50, 100 নম্বর, ইনকোর্স পরীক্ষা 20 নম্বর। এই যে মেয়াদগুলো দেখতেছেন আপনার খরচ। আপনাদের চাকরিজীবীদের জন্য খুবই সুবিধা, এটি আপনার সিদ্ধান্ত। চাকরিজীবীর সুবিধা, এখানে ক্লাস করার কোনো বাধ্যকতা নেই, তবে নিয়মিত কোর্সের জন্য মেধা তালিকা। এবং দেখুন এই ইয়াটাতে দেখুন যে পার্থক্য, ভর্তি প্রক্রিয়া মেধার তালিকায় ভর্তি হতে হয়, অর্থাৎ মেধার মাধ্যমে তাদেরকে ফলাফল দেয়, সেই অনুযায়ী তারা চান্স পায়। এবং অনলাইনে আবেদন করে সরাসরি ভর্তি হওয়া যায় প্রাইভেট কোর্সে। ক্লাস নিয়মিত উপস্থিত থাকতে হবে, থাকা আবশ্যক, বাধ্যতামূলক, এবং ক্লাসের কোনো প্রয়োজন নেই। ট্রাম ও মৌখিক পেপার, যেটা 50 নম্বরের মৌখিক, 50 নম্বর ট্রাম পেপার সহ। এবং এখানে প্রাইভেট কোর্সে শুধু 100 নম্বর ট্রাম পেপার নেই। ইনকোর্স ও লিখিত পরীক্ষা, ইনকোর্স ও লিখিত পরীক্ষা 80, এবং উভয়েরই একই মেয়াদ। কোর্স 1 বছর 1 বছর, প্রাইভেটেরও 1 বছর, রেজিস্ট্রেশন মেয়াদ 3 বছর, এটা 3 বছর, সার্টিফিকেট মান সমান সমান। এই যে খরচ, তো আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটা করবেন। এবং বুঝে থাকলে, যদি কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।